ওগো, তোমার সাথে এটা কে? তুমি কাকে ধরে নিয়ে এলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত জানতে হবে না। এটাকে এটা হচ্ছে আমার নতুন বউ। আমি আবার বিয়ে করেছি। মানে, তুমি আবার বিয়ে করেছো? আমার কি দোষ ছিল বলো তো? তোমার ঘরে একটা স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আবার বিয়ে কিভাবে করতে পারলে? তোমার কি মনে একবারও বাঁধলো না যে আমার মনের উপর দিয়ে কতটা দখল যাবে? কিভাবে পারলে তুমি? বলো, উত্তর দাও। আমাদের এত বছরের সম্পর্ক, এত বছরের সংসার তুমি কি করে ভুলে যেতে পারলে বলো? এসব দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? তোমাকে বিয়ে করার পর থেকে সমাজের কারো কাছে আমি কোনোদিনও মূল্য পাইনি। সবাই আমাকে শুধু বলতো যে তুই এত সুদর্শন একটা মানুষ, আর তুই কি একটা মেয়েকে বিয়ে করলি। তাই আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে আমার সাথে যায়। শোনো বড় বউ, তুমি এত বকবক না করে আমার ছোট বউকে মেনে নাও, তাহলেই তুমি এই সংসারে থাকতে পারবে। না হলে তোমার এখান থেকে বের হয়ে যেতে হবে। ওগো, এমন কথা কখনো বলো না গো। আমি এই সংসারে থাকতে চাই। আমি ছোট বউকে মেনে নিয়েছি। আমাকে শুধু এই ঘরের একটা কোনায় জায়গা দিও, তাহলেই আমার হবে। আমার এত কিছু কখনোই চাই না। তোমরা যা বলবে, যেভাবে বলবে, আমি তাই করব। তবু আমাকে এই বাড়ি থেকে কোনো দিনও বের করে দিও না। শোনো, আমি কিন্তু অনেক রূপচর্চা পছন্দ করি, তাই আমার যখন যেটা লাগবে সেটা সাথে সাথে এনে দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এই ঘরের একটা কাজও আমি করতে পারবো না, সব কাজ তোমাকে একাই করতে হবে। আমাকে যদি কোনো কাজে কখনো ডেকেছো তো আমার স্বামীকে দিয়ে দেখো তোমাকে কিভাবে মার খাওয়াই। তুমি একটা কাজের মেয়ে হয়ে থাকবে এ বাড়িতে। যদি কখনো বড় বড় অধিকার খাটিয়েছো তো তখন দেখবে তোমার কি করি আমরা। আর ন্যাকামো একদম কম করবে। এই ন্যাকামোগুলো আমার একদম সহ্য হয় না। না না ছোট, আমি তোমাদেরকে কিছুই কখনো বলবো না। তোমার যখন যা লাগে আমি সাথে সাথেই এনে দেব। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি গো বোন, তাই আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তোমরা শুধু আমাকে একটু মানুষ ভেবো, আর কিছু চাই না তোমাদের কাছে। আমার না আছে রূপ, না আছে ভাগ্য, আমার কিছুই নেই। শুধু স্বামী ছাড়া আমার কিছুই নেই বোন। হয়েছে হয়েছে, আর নাকামো করতে হবে না। এখন যাও, ঘরে গিয়ে নতুন বউর জন্য খাবারের ব্যবস্থা করো। আর শোনো, আমার জন্য বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে রাখো। আমি একটু ঘুমোবো, অনেক ক্লান্ত লাগছে শরীরটা। খেয়ে দিয়ে আমি একটা লম্বা ঘুম দেব। আমাকে কখনোই বিরক্ত করবে না তোমরা, বুঝেছো? বা বাবা বাবা বাবা, কাজের কি ছিঁড়ি দেখো। আমার স্বামী তো আর এমনিতে তোমাকে দেখতে পারে না, না দেখার অনেক কারণ রয়েছে। তোমার না আছে কোনো রূপ, না করতে পারো একটু ভালো মতো কাজ। এই যে এই যে ঘরটা যে পরিষ্কার করছো, এটা কি পরিষ্কার হচ্ছে? এই নোংরা ঘর দিয়ে আমি হাঁটবো কি করে? আমার অত সুন্দর পায়ে ময়লা লেগে যাবে না? ভালো করে পরিষ্কার করো ঘরটা। এমনিতেই এমনিতে আমার সকালটা শুরু হয় একটা কুৎসিত মুখ দেখে, তার উপর কাজও একদম অকর্মা। কি করতে পারো তুমি? কোথাও গিয়ে মরে যেতে পারো না? ছি 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 ছি, এমন মেয়ে যদি আমি হতাম কোন দিন নদীর জলে ডুবে মরে যেতাম। ছোট, আমি তো খুব ভালোভাবেই পরিষ্কার করছি। কই, আমার চোখে তো কোনো ময়লাই দেখা যাচ্ছে না, সব কিছুই তো পরিষ্কারই লাগছে। একটু ভালো মতো দেখো বোন, কোথাও কোনো ময়লা নেই। তোমার এটা চোখের ভুল। সারাটা দিন এই সংসারের ঘানি একলাই টেনে যাচ্ছি, তাই যদি কোনো কাজে একটু আধটু ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও বোন। আচ্ছা ছোট, আমি তো তোমার বড় বোনের মতোই। আমাকে যদি একটু বড় বোনের চোখে দেখতে তাহলে আমি বড্ড খুশি হতাম বোন। জানো বোন, আমার মা বাবা কেউই বেঁচে নেই, সবাই আমাকে সেই ছোটবেলাতে রেখেই মারা গিয়েছিল। আমার একটা ছোট বোন ছিল, সেই বোনটাও একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার বোনকে আমি বড্ড ভালোবাসতাম। তোমার মুখটা আমার সেই বোনের মতো কিছুটা ছিল, তাই তোমাকে আমি আমার ছোট বোনের মতোই দেখি। বাহ 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 বাহ, কত শখ তোমার! বাহ, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। এমন একটা কুৎসিত মহিলার বোন আমি কখনোই হতে পারবো না।
তুমি তোমার মতোই থাকো আর আমি আমার মতো থাকবো। তুমি হচ্ছ কাজের মেয়ে হওয়ার যোগ্য। আমার মতো অমন সুন্দরী একটা মেয়ের বোন তুমি কখনোই হওয়ার যোগ্য নয়। চুপচাপ কাজগুলো করো। যদি আরেকটা কথা বলেছো তো আমার স্বামীকে এরকম বিচার দেব যে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে। আর একবার যদি আমাকে বোন বোন বলে দেখেছো তো দেখো তোমার কি করি আমি। তোমার এই কুৎসিত মুখে আমি দেখো আগুন জ্বালিয়ে দেব। না না ছোট, আমি তোমাকে আর কখনোই বোন বলে ডাকবো না। আমি আমার মতোই থাকবো। তুমি দয়া করে রাগ করো না আমার উপর। আমার কষ্ট লাগে কেউ যখন আমার উপর অসন্তুষ্ট হয়। জীবন তো একটাই, তাই না ছোট? এই জীবনে এত খারাপ সেজে লাভ কি? যাই যতদিন বেঁচে আছে একটু ভালো মতো থাকি সবার সাথে। আমি এটাই চাই। তুমি আমার কথায় কোনো কষ্ট পেও না। আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও এখন এখান থেকে। ঘরটা ভালো মতো মুছে অন্য কাজগুলো গিয়ে করো। ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু বাকি। আর শোনো, কাল সকালে একটু ভালো মন্দ রান্না করো। কাল আমার স্বামী শহর থেকে আসবে। শহরে গেছে কত কষ্ট করছে। এই যে দেখো গিন্নি, তোমার জন্য শহর থেকে আমি কি নিয়ে এসেছি। আশা করি তোমার বড্ড ভালো লাগবে। তোমার জন্য খুব দামি দুটো শাড়ি আর দেখো কত গয়না নিয়ে এসেছি। এগুলো যদি তুমি পরো তাহলে তোমায় এত সুন্দর লাগবে যে যা আমি কখনো কল্পনাই করতে পারবো না। বাহ বাহ বাবা, অনেক সুন্দর শাড়ি তো, আর গয়নাটাও দারুণ। আমি এরকম গয়নার শাড়ি তো সবসময় পরতে চেয়েছিলাম। যা তুমি আমার এখন শখটা পূরণ করলে। শাড়ি দুটো দেখলেই বোঝা যায় কতটা দামি আর গয়নাটা কতটা সোনা দিয়ে তৈরি। তোমাকে অনেক ধন্যবাদ গো স্বামী, আমার এতটা শখ পূরণ করার জন্য। আচ্ছা, বড় বউর জন্য কিছু আনোনি নাকি আমার জন্য শুধু একাই নিয়ে এসেছো? আরে বড় বড় কথা কিছু বলো না, ওর কথা আমি একদম সহ্য করতে পারি না। বেচারি সারাদিন রান্না বাড়া করে, ঘরের কাজকর্ম করে, সে আর এই শাড়ি পরতে পারবে না কখনো। আর তাকে এগুলো পরলে একদম মানাবে না। চেহারার যা ছিঁড়ি, ছি 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 ছি। তাই ওর জন্য কম দামি কাপড়ে একটা শাড়ি নিয়ে এসেছি। একদম ভালো নয় শাড়িটা। তোমারটা এনেছি অনেক বড় একটা দোকান থেকে, আর ওটা রাস্তার পুরনো কাপড়ের দোকান থেকে কিনে এনেছি। ওই বেচারি ওটা পেলেই খুশি, আসলে জীবনে কিছু দেখেনি তো তাই। বাহ বাবা বাবা, খুব ভালো কাজ করেছো তো। ওর মতো একটা কুৎসিত মেয়ের প্রাপ্য এটাই। ও যখন রাস্তার শাড়িগুলো পরবে তখন তাকে সব থেকে বেশি মানাবে, আর আমাকে মানাবে দামি দামি শাড়ি আর গয়না। হা 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 হা। গিন্নি, তোমার সাথে আর কাউকে তুলনা দিও না তো। তুমি হচ্ছ তোমার তুলনা। তোমার মতো সুন্দরী মেয়ে আর এই পৃথিবীতে একটাও নেই। চলো গিন্নি, আমার খুব খিদে পেয়েছে, দুজন মিলে জমিয়ে খাই গিয়ে। খাও খাও গিন্নি, খুব ভালো মতো খাও, না হলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। তোমার কখনো কোনো কষ্ট হোক আমি সেটা কখনোই দেখতে পারবো না নিজের চোখে। আমার খুব কষ্ট লাগবে। আমি সবসময় চিন্তা করি তুমি কিভাবে একটু সুখে থাকতে পারো। মানুষ কি চাই সেটা জানি না, তবে আমি মানুষের কথাই কখনো চলি না। সকাল থেকে সেই সংসারের ঘানি টেনে চলেছি, কই আমার স্বামী তো আমাকে সামনে রেখেও একবারও জিজ্ঞেস করলো না যে তুমি খেয়েছো কিনা। আমি কি সংসারের জন্য কোনো দিনই কিছু করিনি? মানুষ কেন এরকম করে বিধাতা, কেন? আমার চেহারাটা একটু কুৎসিত বলি আমি কি মানুষ নই? আমার মন বলতে কিছুই নেই। আর আমার মন থাকলেই বাকি। আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার কোনো রূপ নেই। তবে আমি বিধাতার কাছে সবসময় প্রার্থনা করি তারা যেন সারা জীবন এভাবেই সুখী থাকে, হাসি খুশি থাকে। বিধাতা, তুমি আমাকে এমন কেন? আরো আরো কষ্ট দাও, আরো যন্ত্রণা দাও, আরো দুঃখ দাও, আরো ব্যথা দাও, আমি সহ্য করে নেব। পৃথিবীতে যত দুঃখ আছে সব দুঃখ আমাকে দাও। আচ্ছা শোনো না, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য আজ একটা ইলিশ মাছ নিয়ে এসো। সর্ষে ইলিশ খুব দারুণ লাগে খেতে। তারপর রাতে দুজন মিলে জমিয়ে খাবো ইলিশ মাছ দিয়ে ভাত, কেমন? আচ্ছা ঠিক আছে গিন্নি, এটা কোনো বড় চাওয়া হলো? তোমার জন্য একটা কেন, আমি 2-3টে ইলিশ মাছ নিয়ে আসবো। তোমার যা খেতে ইচ্ছে করে, যা পড়তে ইচ্ছে করে
তুমি শুধু আমাকে একবার বলবে, আমি সব তোমার পায়ের সামনে হাজির করব। ঠিক আছে গো, ঠিক আছে। আর শোনো, আমার একটা সাত নড়ি গড়ার হারও লাগবে, এটাও তুমি আমাকে বানিয়ে দিও। তুমি তো জানোই আমি সোনা দানা গয়না খুব পছন্দ করি। সব দেব গিন্নি, সব দেব, শুধু একটু অপেক্ষা করো। এবার ফসলটা তুলতে দাও, তারপর দেখবে তোমার পা থেকে মাথা অবধি শুধু সোনাই সোনা থাকবে। এখন খাও গিন্নি, তারপর আমরা সব কথা বলবো। আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি খাও, পেট ভরে খেও কিন্তু। আর আমাদের কাজের লোক তো আছেই, যখন যেটা বলবো সেটাই আমাদের কাছে রান্না করে হাজির করবে। হা 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 হা।